ক্রিকেট দুনিয়ার নতুন চমক। তেলগাসের পর এবার সৌদি আরবের নজর বিশ্ব ক্রিকেটে। ভারতের, অস্ট্রেলিয়ার আর ইংল্যান্ডের মতো ক্রিকেট মোড়লদের চ্যালেঞ্জ জানাতে উঠে পড়ে লেগেছে তারা। আরও জানবেন ভারতের হাতে ট্রফি উঠুক, এটাই চাইছেন সাবেক আইসিসি সভাপতি এহসান মানি নকভি। তবে শর্ত জুড়ে দিয়েছেন একেবারেই স্পষ্ট, ভারতকে মাঠে জিততে হবে, রাজনীতি দিয়ে নয়। এরপরে জানবেন বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে না সাকিব আল হাসানকে, ক্রীড়া উপদেষ্টা সজীব ভুঁইয়ার ঘোষণায় স্তব্ধ ভক্তরা। তবে হতাশার ঠিক পরদিনই এল সুকবর, কানাডার সুপার 60তে আইকন ক্রিকেটার হিসেবে জায়গা পেলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। আরও জানাবো এশিয়া কাপ হারের কষ্ট ভুলে আবারও মাঠে নামছে পাকিস্তান। এবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। টেস্ট চ্যাম্পিয়নদের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে ঘোষণা করা হল 18 সদস্যের পাকিস্তান টেস্ট স্কোয়াড। সে সাথে জানাবো বিসিবি নির্বাচন ঘিরে বড় ধাক্কা। দুর্নীতি দমন কমিশনের পর্যবেক্ষণ আর হাইকোর্টের নির্দেশে ভোটাধিকার হারাল একসাথে 15টি ক্লাব। ফলে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তৈরি হল তীব্র ধোঁয়াশা। মাউন্ট মঙ্গানুইয়ে জমজমাট টি-20 লড়াইয়ে টিম রবিনসনের দুর্দান্ত সেঞ্চুরি ম্লান করে দিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের ঝোড়ো ব্যাটিং। সিরিজের প্রথম ম্যাচে 21 বল হাতে রেখে 6 উইকেটের দাপুটে জয় পেয়েছে অজিরা। বিশ্ব ক্রীড়াঙ্গনে বিপুল বিনিয়োগের কারণে সৌদি আরবের নাম এখন আলোচনায় শীর্ষে। ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে শুরু করে নেইমার, বেনজেমাদের এনে সৌদি প্রো লিগে বিপ্লব ঘটিয়েছে দেশটি। এবার তাদের নতুন লক্ষ্য ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের মতো প্রভাবশালী বোর্ডকে টেক্কা দিতে সৌদি আরব গড়ছে সুসংগঠিত অবকাঠামো। ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, আধুনিক একাডেমি চালু এবং বিদেশি তারকাদের আকৃষ্ট করতে বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে তারা। শুধু তাই নয়, শিগগিরই নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ চালুর ঘোষণা আসতে পারে, যেখানে অংশ নেবেন বিশ্বের তারকা ক্রিকেটাররা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, অর্থ আর প্রভাবের জোরে সৌদি আরব যদি ক্রিকেটে ঢোকে, তবে বড় বড় বোর্ডকে নতুন করে ভাবতে হবে। ভারত, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড, যাদের বিগ থ্রি বলে ডাকা হয়, তাদের প্রভাব আর একচেটিয়া থাকবে না। ক্রিকেটের বৈশ্বিক বাজারে এক নতুন শক্তি হয়ে উঠতে পারে সৌদি আরব। তবে সামনে চ্যালেঞ্জও কম নয়। দেশটিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের স্বীকৃতি, দর্শক টানতে সংস্কৃতি ও পরিবেশের সাথে মানানসি উদ্যোগ এবং স্থানীয় খেলোয়াড় তৈরি করতে সময় ব্যয় করতে হবে। কিন্তু ইতিহাস বলছে, যেখানে টাকার জোরে সৌদি আরব ঢোকে, সেখানে একসময় আধিপত্যও তৈরি হয়। তাহলে কি ক্রিকেট দুনিয়ায় শুরু হতে যাচ্ছে নতুন এক যুগ? এখন সেটিই দেখার অপেক্ষা। ভারতীয় ক্রিকেটে ট্রফি জয় মানেই কোটি সমর্থকের উচ্ছ্বাস। তবে এশিয়া কাপ আর বিশ্বকাপে বারবার ব্যর্থতা নিয়ে এখনও প্রশ্ন তুলছেন অনেকেই। এবার সরাসরি এ প্রসঙ্গেই মুখ খুললেন সাবেক আইসিসি সভাপতি নকভি। তিনি বলেছেন, ভারতীয় দলের সামর্থ্য, প্রতিভা ও ক্রিকেটীয় শক্তি নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনোভাবেই রাজনৈতিক প্রভাব বা বাইরের চাপ দিয়ে যদি ট্রফি আনা হয়, তবে সেটি ক্রিকেটের জন্য লজ্জার হবে। নকভি জোর দিয়ে বলেন, ভারতকে তাদের পারফরম্যান্স দিয়েই শিরোপা জিততে হবে, কারণ এ দলটির সামর্থ্য আছে মাঠে ঘাম ঝরিয়ে জয় ছিনিয়ে আনার। তার মতে, বড় টুর্নামেন্ট মানেই বিশ্বব্যাপী কোটি মানুষের নজর থাকে। সেখানে ন্যায্য প্রতিযোগিতা, আম্পায়ারিংয়ের মান ও নিরপেক্ষ পরিবেশ সবচেয়ে জরুরি। অন্যথায় ক্রিকেটের গ্রহণযোগ্যতা কমে যাবে। ভারত যদি মাঠে নিজের যোগ্যতায় শিরোপা জেতে, তবেই সত্যিকারের ক্রিকেট প্রেমীরা আনন্দ পাবে। নকভির এই মন্তব্য ইতোমধ্যেই আলোচনা তৈরি করেছে ক্রিকেট মহলে। কেউ বলছেন, তিনি সরাসরি ভারতকে সতর্ক করেছেন, আবার কেউ বলছেন, ভারতীয় ক্রিকেটারদের প্রেরণা দেওয়ার জন্যই এ মন্তব্য করেছেন। তবে এটুকু নিশ্চিত, ভারতীয় দলের সামনে এখন প্রমাণ করার সময়, তারা যে কেবল ক্রিকেট দিয়েই ট্রফি ছিনিয়ে নিতে সক্ষম। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসানকে নিয়ে বড় ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর কোনোদিন বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে না সাকিবকে। সাবেক অধিনায়ক শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পরই আসে এই কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত। তবে সাকিব ভক্তদের জন্য এই দুঃসংবাদ দীর্ঘস্থায়ী হয়নি। কারণ পরদিনই কানাডার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সুপার 60র দল মন্ট্রিয়াল টাইগার্স তাদের আইকন ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে সাকিব আল হাসানের নাম। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে না হলেও ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিবকে আবার দেখা যাবে ঝলমলে ভঙ্গিতে। সাকিবের সঙ্গে টাইগার্স দলে আছেন জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইয়ের মতো তারকারা। অন্যদিকে লিগের অন্যান্য দলগুলোও গড়ে উঠেছে তারকা সমৃদ্ধ।
ডেভিড মালান, ক্রিস লিন, কুইন্টন ডি কক, মঈন আলী, সিকান্দার রাজা থেকে শুরু করে ইমরান তাহির সবাই থাকছেন এই টুর্নামেন্টে। সাকিবকে আইকন হিসেবে পেয়ে মন্ট্রিয়াল টাইগার্স আশাবাদী, দলটির পারফরম্যান্স হবে দারুণ। আর ভক্তদের জন্যও এটা স্বস্তির খবর, বাংলাদেশ দলে না হলেও কানাডার মাঠে আবার দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাটবল হাতে আগুন ছড়ানো। এখন দেখার বিষয়, নতুন অধ্যায়ে সাকিব কতটা উজ্জ্বল হতে পারেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই প্রতিযোগ। এশিয়া কাপে ব্যর্থতা নিয়ে হতাশ ভক্তদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী 12 অক্টোবর লাহোরে শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ, যেখানে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে 20 অক্টোবর। মঙ্গলবার ঘোষিত পাকিস্তানের 18 সদস্যের দলে এসেছে বেশ কিছু চমক। প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাদা পোশাকে অনভিষিক্ত 3 ক্রিকেটার, 38 বছর বয়সী অভিজ্ঞ বাঁহাতি স্পিন অলরাউন্ডার আসিফ আলী, 22 বছর বয়সী প্রতিশ্রুতিশীল লেগ স্পিনার ফয়সাল আকরাম এবং 23 বছর বয়সী তরুণ উইকেটকিপার ব্যাটার রোহাইল নাজির। অধিনায়ক হিসেবে দায়িত্ব থাকছে শান মাসুদের কাঁধে। তার অধীনে এখন পর্যন্ত 12 টেস্টে পাকিস্তান জিতেছে মাত্র 3টিতে। সমালোচনা থাকলেও আস্থা রেখেছে নির্বাচক কমিটি। দলে নিয়মিত তারকা ক্রিকেটাররাও রয়েছেন, বাবর আজম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলীর মতো পারফর্মাররা। চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে পাকিস্তানের জন্য সিরিজটা হবে বড় পরীক্ষা। বিশেষ করে তরুণদের সুযোগ কাজে লাগানো এবং অভিজ্ঞদের ধারাবাহিকতা দেখানো এখন জরুরি। ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে, পাকিস্তান কি এশিয়া কাপ ব্যর্থতার ক্ষত মুছে নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। পাকিস্তানের টেস্ট স্কোয়াড: শান মাসুদ, অধিনায়ক; আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়সাল আকরাম, হাসান আলী, ইমাম উল হক, কামরান গোলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, রোহাইল নাজির, সাজিদ খান, সালমান আগা, সৌদ শাকিল ও শাহিন আফ্রিদি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি আসন্ন নির্বাচন ঘিরে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। দুর্নীতি দমন কমিশনের দুদক পর্যবেক্ষণের কারণে প্রথমে বাদ দেওয়া হয়েছিল 15টি ক্লাবকে ভোটার তালিকা থেকে। পরে তাদের ভোটাধিকার ফেরত দেওয়া হলেও হাইকোর্টের নির্দেশে আবারও বাদ পড়ল সেই ক্লাবগুলো। মঙ্গলবার 30 সেপ্টেম্বর হাইকোর্টে মামলা করেন বিসিবির সাবেক সভাপতি ও এবারকার পরিচালক পদপ্রার্থী ফারুক আহমেদ। আদালতের রায়ের ফলে নির্বাচন থেকে ছিটকে গেল এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব এবং আলফা স্পোর্টিং ক্লাব। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ক্লাব হল ভাইকিংস ক্রিকেট একাডেমি। এই ক্লাবের কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল ইফতেখার রহমান মিঠুর, যিনি নির্বাচনের প্রভাবশালী প্রার্থী হিসেবে পরিচিত। এমন সিদ্ধান্তে বিসিবি নির্বাচনকে ঘিরে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী ভোট হওয়ার কথা 6 অক্টোবর। কিন্তু এতগুলো ক্লাব বাদ পড়ায় ভোটের বৈধতা, প্রতিযোগিতা এবং প্রার্থীদের অবস্থান নিয়ে জোর প্রশ্ন উঠেছে। ক্রিকেট অঙ্গন এখন তাকিয়ে আছে, এই ধোঁয়াশার সমাধান কিভাবে আসে আগামী কদিনে। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুটা ভয়াবহ হয় কিউইদের জন্য। মাত্র 6 রানের মধ্যেই ফিরে যান ওপেনার টিম সেইফার্ট, ডেভন কনওয়ে এবং মার্ক চ্যাপম্যান। টপ অর্ডারের এমন ধস সামলাতে এগিয়ে আসেন টিম রবিনসন। ড্যারিল মিচেলকে নিয়ে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। মিচেল খেলেন 23 বলে 34 রানের ইনিংস, তবে রবিনসন ছিলেন একেবারে ভিন্ন ছন্দে। এক প্রান্ত আগলে রেখে তিনি খেলেন 60 বলে অপরাজিত 106 রানের সেঞ্চুরি ইনিংস। শেষ পর্যন্ত 20 ওভারে 6 উইকেটে 181 রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে বেন ডুয়ারসুইশ নেন 2 উইকেট, ম্যাথু শট ও জশ হ্যাজলউড শিকার করেন একটি করে উইকেট। 21 বল হাতে রেখেই 6 উইকেটে জয় তুলে নেয় অজিরা। কিউইদের হয়ে ম্যাট হেনরি নেন 2 উইকেট, আর একটি করে পান জাকারি ফুলকস ও কাইল জেমিসন। এই জয়ের ফলে 3 ম্যাচের টি-20 সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এখন দেখার বিষয়, বাকি ম্যাচগুলোতে নিউজিল্যান্ড ঘুরে দাঁড়াতে পারে কিনা।